আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরো একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো 100% নো ফেল রসমালাই রেসিপি, তাও আবার সেমাই দিয়ে তৈরি। এই রসমালাইটা খাওয়ার পর ভুলেই যাবেন ছানার রসমালাইয়ের স্বাদ। এটা আমার গ্যারান্টি রইল। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই লাচ্ছা সেমাইয়ের রসমালাই তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা রসমালাইয়ের জন্য মালাইটা তৈরি করে নেব। আর এর জন্য এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 লিটার লিকুইড গরুর দুধ, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ কনডেন্স মিল্ক, 3টা সবুজ এলাচ। এখন এই সবগুলো উপকরণ অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব, সেই সাথে দুধের মধ্যে বলক তুলে নেব। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর মালাইয়ের মিশ্রণের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে মালাইয়ের মধ্যে ঘন আর বাটারি একটা টেক্সচার দেওয়ার জন্য এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ লাচ্ছা সেমাই। আর এই সেমাইটা দেওয়ার কারণেই কিন্তু মালাইয়ের মধ্যে হালকা ঘন আর বাটারি একটা টেক্সচার চলে আসবে। এখন সেমাইটা দেওয়ার পর দুধটাকে আমরা আবারও জাল করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য, যেন সেমাইটাও ভালোভাবে রান্না হয়ে যায়। দেখুন 4 মিনিট জাল করে নেওয়ার পর সেমাইটাও কিন্তু দুধের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে। আর এ পর্যায়ে মালাইয়ের মিশ্রণটা কিন্তু পুরোপুরি তৈরি। এখন চুলাটা বন্ধ করে দেব এবং প্যানে ঢাকনা দিয়ে মালাইয়ের এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। সেই সাথে রসমালাই তৈরির প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য এখানে আমি এরকম একটা ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। আর এক্ষেত্রে চেষ্টা করবেন ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইটাই ব্যবহার করতে। এখন সেমাইটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন সেমাইয়ের একেবারে মিহি গুঁড়ো তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ে এই গুঁড়ো করা সেমাইয়ের মধ্যে আমি অ্যাড করে দেব নর্মাল রুম টেম্পারেচারের বড় সাইজের 2টা ডিম, 1 টেবিল চামচ চিনি, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। তবে সম্পূর্ণ দুধটা আমরা একসাথে দেব না, প্রথমে 1/4 কাপ দুধ দিয়ে সেমাইটাকে ব্লেন্ড করে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 চা চামচ এলাচ গুঁড়ো, যেন সেমাইয়ের এই রসমালাইয়ের মধ্যে ডিমের কোনো রকম স্মেল না থাকে। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর সেমাইয়ের একটা ঘন পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আর এ পর্যায়ে ঘন এই পেস্টটাকে আরও একটু পাতলা করতে এর মধ্যে আমি অ্যাড করে দেব বাকি যে অবশিষ্ট 1/4 কাপ পরিমাণ, বাকি যে অবশিষ্ট পরিমাণ দুধটুকু রয়ে গেছে সম্পূর্ণ দুধ। এখন আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নেওয়ার পর সেমাইয়ের একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে। আর এই পেস্টটা এখন আমরা একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এরপর ঘন এই পেস্টটাকে আরও একটু পাতলা করতে এর মধ্যে আমি অ্যাড করে দেব আবারও মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। তবে একবারেই কিন্তু সম্পূর্ণ দুধটা সেমাইয়ের মিশ্রণের মধ্যে দেওয়া যাবে না। 2 থেকে 3 ধাপে লিকুইড দুধের মিশ্রণটা দিয়ে সেমাইটাকে একটা হুইপ চামচ দিয়ে ঠিক এভাবেই একটু ফেটিয়ে নিতে হবে। আর সেমাইয়ের মিশ্রণটা যত ভালোভাবে ফেটাবেন রসমালাইটা কিন্তু ততটাই ফুলকো হবে। দেখুন কিছুটা সময় ফেটিয়ে নেওয়ার পর সেমাইয়ের মিশ্রণটা কিন্তু রসমালাই তৈরির জন্য এখন পুরোপুরি তৈরি। আর এই মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ দুধ থেকে আরও অবশিষ্ট 2 টেবিল চামচ পরিমাণ দুধ কিন্তু রয়ে গেছে। এখন আবারও একটা হুইপ চামচ দিয়ে ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট সেমাইয়ের এই মিশ্রণটা আমরা ঠিক এভাবেই একটু নেড়ে চেড়ে নেব, যেন এটা একেবারে ফ্লাফি হয়ে যায়। দেখুন 4 মিনিট হুইপ চামচ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর সেমাইয়ের মিশ্রণটা কিন্তু একেবারে ফ্লাফি হয়ে গেছে। আর এ পর্যায়ে এই মিশ্রণটা কতটা ফ্লাফি হয়েছে সেটা বোঝার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে 1 থেকে 2 ফোঁটা রসমালাইয়ের মিশ্রণটা দিয়ে দেব। আর দিলেই দেখবেন রসমালাইয়ের মিশ্রণটা পানির ওপর ভেসে উঠবে, কখনোই পানির তলায় পড়ে যাবে না। আর যদি দেখেন রসমালাইয়ের মিশ্রণটা ঠিক এরকমই পানিতে ভেসে উঠেছে, মানে রসমালাই তৈরি করার জন্য মিশ্রণটা এখন পারফেক্টলি তৈরি। এখন এই মিশ্রণটা দিয়ে কিন্তু আমরা রসমালাইগুলো তৈরি করে নেব।
তাই চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য চুলার লো মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন রসমলাইয়ের প্রতিটা বলই যেন একই সাইজের হয়, তাই এখানে আমি মেজারমেন্ট চামচের 1 চা চামচের মেজারমেন্ট যে চামচটা আছে সেটাই নিয়ে নিয়েছি। রসমলাইয়ের মিশ্রণ থেকে 1 চামচ মিশ্রণ নিয়ে আবারও একটা চামচ দিয়ে ঠিক এভাবেই হালকা হাতে তেলের ওপর ছেড়ে দেব। আর দিলেই দেখবেন রসমলাইয়ের বলটা তেলের নিচে না পড়ে তেলের ওপরেই ভেসে থাকবে। আর এভাবেই আমরা সবগুলো রসমলাইয়ের বলই তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই কাজটা আমি ঠিক কী করে করেছি সেটা আপনারা ভিডিওটা একটু ভালো করে দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, কয়েকটা রসমলাইয়ের বল কিন্তু তেলে ছাড়া হয়ে গেছে। আর এই পর্যায়ে আবার একটা তেলের চামচ দিয়ে বলগুলো ঠিক এভাবেই আমরা উল্টে পাল্টে চারধার থেকে হালকা একটু কালার করে ভেজে নেব। তবে বেশি মুচমুচে বা কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে রসমলাইয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর রসমালাইয়ের কয়েকটা বলে কিন্তু হালকা কালার চলে এসেছে। এ পর্যায়ে তেলের চামচ দিয়ে বলগুলো তুলে নেব এবং সেমভাবে বাকি বলগুলো তেলের মধ্যে কিছুটা সময় ভেজে হালকা একটু কালার হলে তেলের চামচ দিয়ে তুলে আবার একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। দেখুন, সবগুলো রসমালাইয়ের বলে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই বলগুলো কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, বলগুলো যতবারই নিচের দিকে দাবিয়ে দেবেন ততবারই কিন্তু ফুলে আবারও উপর দিকে উঠে যাবে, এতটাই স্পঞ্জি হয়েছে। আর এ পর্যায়ে আগে থেকে যে মালাইটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা নিয়ে নেব। আর মালাইটা কিন্তু এখন হালকা গরম অবস্থায় আছে, কোনোভাবেই ঠান্ডা মালাইয়ের মধ্যে এই রসমালাইগুলো দেয়া যাবে না। মালাইটা গরম থাকা অবস্থায় গরম গরম রসমালাইয়ের বলগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। প্যানের মধ্যে ঢাকনা দিয়ে দেব এবং এই রসমালাইটা আমরা ঠিক এই অবস্থায় 2 ঘন্টার জন্য রেখে দেব, যেন যেন বলের ভেতরে মালাইটা খুব ভালোভাবেই ঢুকে যায়। দেখুন, 2 ঘন্টা পর মাশাআল্লাহ করে প্রতিটা বলে কিন্তু রসে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। আর এই বলগুলো কতটা টইটুম্বুর হয়েছে সেটা আমি আপনাদের একটা বল ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এবারের ঈদে একবারের জন্য হলেও এই লাচ্ছা সেমাইয়ের রসমালাই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না এবং আপনার ডেজার্টের প্রেমে পড়ে যাবে আপনার পরিবারের সকল সদস্য। এটা আমার গ্যারান্টি রইল। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।